তো আমার কাছে চলে এসেছে Realme 14 Pro Plus, যেটা গতকাল মানে 16ই জানুয়ারি ভারতীয় মার্কেটে লঞ্চ করে গেছে। লঞ্চের আগেই ফোনটা আমার হাতে চলে এসেছিলো, আর ফোনটা আমি দুদিন ধরে ইউজ করছি। তো দুদিন ধরে ইউজ করছি, তাই এই ফোনটির ভালো দিক খারাপ দিক পুরো ইউজার এক্সপিরিয়েন্স এই ভিডিওটিতে তোমাদের কাছে শেয়ার করবো। এই ফোনটিতে কিছু কিছু নতুন জিনিস আছে, আবার কিছু কিছু জিনিস নতুন থাকলেও সেগুলো কোনো কাজের না। সেইগুলো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে যে কোন জিনিসটার কথা বলছি। আর এইসব ফোন সাধারণত যে একটা স্পেসিফিক সেন্ট্রিক ফোন নয় যে ক্যামেরা এই ফোনের বেস্ট বা প্রসেসর এই ফোনের বেস্ট। এইগুলো সাধারণত অলরাউন্ডার ফোন, ক্যামেরা একটু ভালো হবে, প্রসেসর একটু ভালো হবে, ডিসপ্লে একটু ভালো হবে, সব মিলিয়ে এই ফোনগুলোকে অলরাউন্ডার বলা হয়। এই ফোনটির বাজেট আমার মনে হয় 30,000 টাকার মধ্যেই থাকবে। তো সেই 30,000 টাকা বাজেট ধরে এই ফোনটিকে আমরা ভ্যালু ফর মানি কিনা দেখবো। তো চলো শুরু করি। প্রথমে এই ফোনটির আনবক্সিং, ভিডিও শুরুতে আনবক্সিং থাকে। নতুন ফোনের আনবক্সিং সে তো বুঝতেই পারছো, একটু আলাদা রকমের লাগে। আর এই আনবক্সিংটা দেখো পুরো জঙ্গলে আনবক্সিংটা হচ্ছে। তো আনবক্সিং আমি বিভিন্ন জায়গায় করা ট্রাই করি যাতে তোমাদের একটু ইউনিক লাগে। বক্সটি খুলে প্রথমে আছে সিম ইজেক্টর টুল, তারপর ডকুমেন্টসের জ্ঞান, আর ব্ল্যাক কেস দিয়েছে, ট্রান্সপারেন্ট কেস দেয়নি, খুবই ভালো। এবার আছে সেই ফোনটির ডিজাইনটা একটু অন্যরকম লাগবে, যদিও এটা 13 সিরিজেরই মতো, তাও একটু ডিফারেন্ট লাগবে। এটা বলছি ফোনটিকে নিয়ে পরে কথা বলছি। তার আগে আর আছে 80 ওয়াটের চার্জার আর টাইপ সি কেবিল। তো এই ছিল বক্স প্যাকিং। এবার ফোনটিকে দেখে নেব। প্রথমেই ফোনটিকে দেখবো ডিজাইন। এই ফোনের ডিজাইনটা কিন্তু একটু ভালো, মেয়ে যে মার্বেল পাথরের হয় না সেরকম খানিকটা ডিজাইন লাগছে। এই ফোনের একটা ডিজাইন, একটা স্পেসিফিক জিনিস আছে যেটা ইউনিক তো দিয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে বেকার লেগেছে। সেটা কেন বেকার একটু পরে বলছি। আর ডিজাইনটা 12 সিরিজ এবং 13 সিরিজ থেকে জাস্ট একটু আলাদা হয়েছে, বাকি না হলে সেম। ক্যামেরা মডিউলে 3টা ফ্ল্যাশ থাকার জন্য মডিউলটা কিন্তু বেশ বড় বড় লাগছে, এবং ক্যামেরা ডিজাইনটা একটু আলাদা। মানে এই প্রথমবার কোনো ফোনে 3টা ফ্ল্যাশ ইউজ হচ্ছে। 3টা ফ্ল্যাশেরই কালার আলাদা, তো ওয়ার্ম বা কুল টাইপের তোমরা ফটো বা ভিডিও শ্যুট করতে পারবে। এবার যে বেকার জিনিসটার কথা বলছিলাম, এই বেকার জিনিসটা হলো এই ফোনটি 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে কালার চেঞ্জ হয়ে যায়। মানে এখন দেখতে পাচ্ছ ফোনটি সাদা, কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস বা বরফের কাছে নিয়ে গেলে, বরফ টাচ করলে এই ফোনটির কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু হালকা ব্লু টাইপের চলে আসে। তো আমার কাছে বেকার লাগার একটাই কারণ হচ্ছে, আমরা সাধারণত 16 ডিগ্রি সেলসিয়াসে ফোনটা কখন ইউজ করবো? আমরা কি বরফের ভিতরে ফোনটা ইউজ করবো, না ফ্রিজের ভিতরে গিয়ে ফোনটা ইউজ করবো? আমরা সেরকম তো ইউজ করবো না। ভারতে প্রায় জায়গায় 16 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে। তো সেই তাপমাত্রা এই ফোনটি ইউজ করলে কোনো ডিজাইন চেঞ্জ হবে না। তো তাহলে এই ডিজাইনটার, এই স্পেসিফিকেশানটা দেওয়ার কোনো মানে নেই, বা এই টেকনোলজিটা দেওয়ার কোনো মানে হয় না। পুরো বেকার স্পেসিফিকেশান। একমাত্র তুমি যদি চাও যে বরফের দেশে বরফ লাগিয়ে ফোনটিকে ইউজ করবে, তাহলে এই ফোনটার ডিজাইন তোমাদের ক্ষেত্রে একটু ইউনিক লাগবে। ফোনটির গোল্ডেন আর হোয়াইট কালারের জন্য আমি আগেই বলেছি মার্বেল পাথরের মতো স্টাইল লাগবে। ডিজাইনটা ভালো আছে। এই ফোনটিতে আছে পলিকার্বনের ব্যাগ, আর সামনে আছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। আমার মনে হয় গ্লাস ব্যাগ দিলে হয়তো ভালো হতো। ফ্রেমটাও সেই প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফ্রেম দিলে হয়তো প্রিমিয়াম ফিলটা আসতো। আর এই ফোনে কোনো আইআর ব্লাস্টার নেই। 7.55 mm এর থিকনেস আছে, তাই ফোনটা অত বেশি মোটাও নয়। ফোনটার হ্যান্ড ফিল ঠিকই আছে, তবে ফোনটা একটু বড় ফিল হবে। এক হাতে ফোনটি ইউজ করতে সমস্যা হবে যাদের ছোটো হাত। কোয়াড কার্ভ ডিসপ্লে থাকার জন্য গ্রিপটা কিন্তু দারুণ পাবে। 6000 mAh ব্যাটারি আছে, তাও ফোনটা কিন্তু অতটা ভারী নয়, মোটামুটি হ্যান্ড ফিল বেটার। এবার বলবো এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে কিন্তু মারাত্মক, মানে আমি এই ফোনটির ডিসপ্লে এক্সপিরিয়েন্সে কিন্তু 10 on 10ই দিব। ফোনটিতে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টজের রিফ্রেশ রেটও আছে, HDR10+ এর ডিসপ্লে, আর স্ক্রিন টু বডি রেশিও 94% পেয়ে যাবে, তাই পুরো বেজেল লেস এক্সপিরিয়েন্স পাবে কোয়াড কার্ভ ডিসপ্লের জন্য। সুপার অ্যামোলেড 1.5K ডিসপ্লে এটি। আর ফোনটিতে সারপ্রাইজিংলি 1500 নিটসের পিক ব্রাইটনেস আছে, আর 1200 নিটসের হাই ব্রাইটনেস আছে। 30,000 টাকার মতো বাজেট, তাও 1500 নিটসের ব্রাইটনেস একটু বেটার হলে ভালো হতো। কোয়ালিটি কিন্তু ঠিক আছে, আউটডোরে দেখা যাবে। তো কন্টেন্ট ওয়াচের টাইমে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবে। এমনি আমি এই ফোনটিতে কন্টেন্ট ওয়াচ করেছিলাম, এই ফোনটিতে ইউটিউবে ভিডিও চালিয়েও দেখেছিলাম। কন্টেন্ট ওয়াচে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবে, এবং কালারগুলো বেশ ন্যাচারাল আছে এবং পাঞ্চি আছে। ফোনটিতে ইউটিউবে 4K HDR ভিডিও সাপোর্ট করে, তাই কোনো রকমের সমস্যা নেই। স্টিরিও স্পিকারেরও সাপোর্ট আছে, আর এইসব সাধারণত অলরাউন্ডার ফোনেই থাকে, তো এই ফোনটিতেও আছে। আর এই ফোনটিতে USB 2.0 দিয়েছে, তো USB 3.0 দিলে হয়তো বেটার হতো, কারণ এই বাজেটে USB 2.0 ঠিক চলে না। তো 3.0 দিলে একটু ডাটা ট্রান্সফার স্পিডটাও ভালো। তো এখানে একটা প্রাইস কাট করে দিয়েছে, কারণ নর্মাল ইউজার তো বুঝতে পারবে না যে USB 2.0 আর USB 3.0 এর ডিফারেন্সটা কীরকম হবে। এবার বলবো এই ফোনের পারফরমেন্স। এটা সাধারণত পুরো পারফরমেন্স সেন্ট্রিক ফোন নয়। এই ফোনটি হাই গেমার্সের জন্যও নয়। যারা একবারে হেভি গেমিং করতে চাও তারা এই ফোনটিকে স্কিপ করে দিবে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এর প্রসেসর আছে, যেটা 4 nanometer বেস্ট। এই ফোনের অপটিমাইজেশন কিন্তু ভালো, 60 FPS আরামসে BGMI খেলতে পারবে। আর এই ফোনটিতে কোম্পানি থেকে বলেছে 90 FPS কিন্তু BGMI খেলতে পারবে, তবে সেটা আপডেট আসবে। মানে আউট অফ দ্য বক্স কিন্তু 60 FPS BGMI খেলতে পারবে। গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু স্মুথ, অতটা হিট আমি ফিল করিনি। ফোনটিতে 3D VC কুলিং সিস্টেম আছে, তাই গেমিংয়ের সময় কিন্তু অতটা হিট ফিল পাবে না। এই ফোনটিতে স্টিরিও স্পিকার সাপোর্টের জন্য
ফোনটি কিন্তু এই যে বিজিএমআই খেলার সময় কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স পাবে। আর এই ফোনটিতে আন্তত স্কোর প্রায় 8 লাখের কাছাকাছি বা 8 লাখ প্লাস বলতে পারো। ইউএফএস 3.1 এবং LPDDR4X এর র্যাম টাইপ আছে। মাল্টিটাস্কিংয়ে কিন্তু স্মুথ এক্সপিরিয়েন্স পাবে, স্টোরেজ টাইপ ভালো, তাই রিড অ্যান্ড রাইট স্পিডটাও ঠিক পাবে। এই ফোনটিতে CPU থ্রটলিং অলমোস্ট কন্ট্রোলে আছে। আমি হার্ড গেমার নয়, যতটা গেম খেলেছি ততটা এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি, অতটা হিটও লক্ষ্য করিনি, ফ্রেম ড্রপও লক্ষ্য করিনি। গেমিং এক্সপিরিয়েন্স আমার ক্ষেত্রে নর্মাল গেমিংয়ে ঠিকই আছে। আমার এই ফোনটিতে ইউজ করা অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যানিমেশনটা অতটা পছন্দ হয়নি, যতটা অ্যাপ ক্লোজিংয়ে অ্যানিমেশন দিয়েছে, কিন্তু অ্যাপ ওপেনিং ক্লোজের ক্ষেত্রে মানে হালকা গ্লিটারিং একটু লক্ষ্য করবে, মানে একটু সেই এক্সপিরিয়েন্সটা পাচ্ছি না, যেটা এই সব বাজেটের ক্ষেত্রে আমি আশা করি। মোট এইটুকু বলতে পারি যে ইমপ্রুভমেন্ট কিন্তু দরকার এই ফোনটিতে, বিশেষ করে পারফরমেন্সে। ফোনটিতে IP66, IP68 এবং IP69 এর রেটিংস আছে, তো এটা একটা ভালো দিক। এমনকি জলের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও করতে পারবে, তারও একটা টাইম এবং ডেপথ লিমিট আছে। বরফ তার উপর রেখে দিচ্ছে আর জলের সাপোর্ট তো দিতেই হতো। আর এই ফোনটিতে যেরকম ওপো ফোনের সময় আমি বলেছিলাম যে O+ কানেক্টের সাহায্যে তোমরা এয়ারড্রপের মতো ফিচার্স পেয়ে যাবে, এই ফোন থেকে iOS এবং বা এই ফোন থেকে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আরামসে ডাটা ট্রান্সফার হয়ে যাবে O+ কানেক্ট অ্যাপস ইউজের মাধ্যমে, যেটা ওপো ফোনেও ছিল, রিয়েলমিও আছে, যেহেতু একই তো বাবার ছেলে মেয়েরা, সেম ফিচার্সও দিয়ে দিয়েছে। আর ব্লুটুথ কলিংয়ের ব্যবস্থাও আছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আছে রিয়েলমি ওএস এর সাথে। তো রিয়েলমি ওএস নামে রিয়েলমি ওএস, কিন্তু পুরোটাই কালার্স ওএস এর ফিচার্স, দুটোই সেম। দুটো ফোন যখন পাশাপাশি ইউজ করবে, ওপো ফোন বা আর রিয়েলমি ফোন, দুটোই ওএস এর এক্সপিরিয়েন্স কিন্তু সেমই পাবে, বুঝতে পারবে না যে কোনটা ওপো ফোন কোনটা রিয়েলমি ফোন, নামে শুধু রিয়েলমি ওএস দিয়ে দিয়েছে, কিন্তু কাজ পুরো কালার ওএস এর মতো। এই ফোনটিতে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। এই ফোনটিতে প্রচুর পরিমাণে প্রি ইনস্টল আছে, যেরকম থাকে, তো এই প্রি ইনস্টল অ্যাপগুলো তোমরা আনইনস্টল করে এক্সপিরিয়েন্সটা বেটার করতে পারো। তবে আমি এই ফোনটিতে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম সিস্টেম অ্যাপগুলো কিন্তু অনেকটা ধীরে খুলছে, মানে ততটা বেশি স্মুথলি কিন্তু ওপেন হচ্ছে না। তো যেরকম যে ক্যামেরা বলো বা মেসেজিং অ্যাপ বলো, সেরকম কিন্তু অতটা স্মুথলি ওপেন হয়নি, তো সেগুলো একটু ইমপ্রুভমেন্ট আমি প্রয়োজন আমার মনে হয়। আর এই ফোনটিতে ডিফল্ট গুগলের ডায়লার থাকার জন্য কল রেকর্ডিং নেই, তোমরা ঠিক তো জানোই কল রেকর্ডিং কীভাবে করতে হয়। এবার বলো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে 3টি ক্যামেরা আছে, যেরকম 3টি ফ্ল্যাশ আছে ব্যাকে, সেরকম 3টি ক্যামেরাও আছে। একটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার। ফোনটির মেন ক্যামেরা সোনির IMX896 সেন্সারে আছে, যেটাতে OIS আছে, এবং পেরিস্কোপ সেন্সার যেটা, সেটাও সোনির IMX882 এর সেন্সার। তো সবগুলোই সোনি সেন্সার, আর সোনি সেন্সারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এই ফোনটা সাধারণত ফটো সেন্ট্রিক ফোন, এই ফোনটাই সাধারণত ফটোটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর রিয়েলমি নাম্বার সিরিজ সবসময় ফটোগ্রাফির উপর কিন্তু আলাদা রকমের মনোযোগ দেয়, এমনকি ছোটো ছোটো কিছু জিনিসও এই ফোনের ক্যামেরাটিতে ভালো কাজ হয়েছে। সোনির 3x পেরিস্কোপ জুম দেখতে পাবে, যেটা খুবই ভালো কোয়ালিটি, পুরো ব্যাপক জুমিং কোয়ালিটি পাবে। আর এই ফোনটিতে যে ফ্ল্যাশ লাইটটা আছে ডিফারেন্ট কালারে দিবে, তোমরা 3টাই ডিফারেন্ট কালার, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। একে ওয়ার্মও করা যাবে, ওয়ার্ম করেও ফটো তুলতে পারো বা ভিডিও রেকর্ডিং করতে পারো, এবং কুল করেও ভিডিও রেকর্ডিং করতে পারো। তো 3টে ফ্ল্যাশ থাকার জন্য ফটো কোয়ালিটি একটু বেটার হবে। থাকলে 120x পর্যন্ত জুম করতে পারবে, কিন্তু এই যে জুম কোয়ালিটির ফটোগুলো অতটা ডিটেলিং ভালো পাবে না। ফ্ল্যাগশিপ ফোনে যে 120x জুম সেরকম কোয়ালিটি পাবে না, জাস্ট এমনি 120x জুম আছে এইটুকু ভেবে না, কোয়ালিটি সিম্পল। এই ফোনটির ফটোর আউটপুট কিন্তু বেটার, কালার ঠিকই আছে, ন্যাচারাল করার চেষ্টা করেছে। আমি গাছের পাতাও তুলে রেখে দিলাম, খুব ভালো কোয়ালিটির আসছে, এইটুকু বলতে পারি। সব ফটো কিন্তু আউটডোরেই তুলেছি, বাকি আমি নাইট ফটোটা ততটা বেশি এক্সপিরিয়েন্স করিনি। আউটডোরে যে পরিমাণে ফটো তুলেছি সেগুলো কিন্তু এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। আলট্রা ওয়াইডে কিন্তু কালার শিফটিং হালকা হবে, শার্পনেস গুড। সেলফিতে আমার খুব ভালো লেগেছে, জীবনে 32 মেগাপিক্সেলের সেলফি আছে। প্রোটের সেন্সারও ভালো কাজ করেছে, এজ ডিটেকশন খুব ভালো আছে। রোদের সময়ও তুলেছিলাম, এজ ডিটেকশন ঠিকই আছে। সানলাইটে লেন্সের উপর আলো পড়লেও অত বেশি খারাপ লাগছে না, ফটোগুলো ঠিকই আছে। আর ক্যামেরা অ্যাপে সব রকম ফিচার্স পেয়ে যাবে, যেরকম ওপো ফোনে পাও, ডুয়েল ল্যাব ভিডিও, স্লোমো, টাইম ল্যাপস, এগুলো সব পেয়ে যাবে। ফোনটিতে ব্যাকে বলো বা সেলফিতে বলো 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে, তো 4K রেকর্ডিং দিয়ে দিয়েছে, তাই এটা খুবই ভালো দিয়েছে। আর 1080p-তে তোমরা সিনেমেটিক ভিডিও পেয়ে যাবে। তবে আমি স্যাম্পেলটা দেখিয়ে দিচ্ছি, যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 4K-তে ব্যাক ক্যামেরাতে তোলা ভিডিও, তো OIS ঠিক আছে, কোয়ালিটিও ঠিক আছে। আর এইটা হচ্ছে সেলফিতে, এটাও 4K-তে তোলা, এর ডিটেলিংটাও দেখো খুব দারুণ আছে। ব্যাক ক্যামেরা থেকে আমার সেলফি ক্যামেরা ভিডিওটা বেস্ট লেগেছে। আর এই ফোনটিতে একটা ইউনিক জিনিস, যেটা ওয়াটার ফটোগ্রাফি পেয়ে যাবে, জলের মধ্যে ফটো তুলতে পারবে, এটা একটা নতুন জিনিস। ফটো তোলার পরে তোমরা ইউনিক পদ্ধতিতে সেটা জলটাকেও, যদি কোনো জল থেকে থাকে সেটাকে পরিষ্কার করতে পারবে, ইউনিক পদ্ধতি তার আছে ফোনে, দেখিয়েও দিচ্ছি তোমাদের। এবার বলবো এই ফোনে ব্যাটারি। এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে 80 ওয়াটের চার্জিংয়ের সাথে। তো 6000 mAh ব্যাটারি 24-25 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, আর আরামসে 1-1.5 দিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে।
তবে এই সব এখন 2025-এ প্রায় ফোন যত ফ্ল্যাগশিপ ফোন বা প্রায় এই সব বাজেটের ফোনগুলো আসে প্রায় 6000 এমএইচ নিয়ে আসছে, পুরো এখন এভারেজ চলছে 6000 এমএইচের ব্যাটারি। তো এই ফোনটায় এআই ফিচার্স তো অনেক আছে, এআই ফিচার্স অনেক পেয়ে যাবে, কিন্তু ওপো ফোনে যে ফ্ল্যাগশিপ ফোনে রেনো সিরিজটার কথা বলছি, সেই ফোনে যেরকম এআই ফিচার ছিল তার থেকে কিছু পরিমাণে কম এআই ফিচার্স আছে। ক্যামেরাতে সেম এআই ফিচার্স আছে, তোমরা এআই ইরেজ বা ক্লিয়ারিটি আনতে পারবে, সেগুলো সব যেরকম ওপো ফোনে ছিল সেরকম আছে, তবে কিছু কিছু এআই ফিচার্স কিন্তু মিসিং আছে। আর এই ফোনটিতে ব্যাটারির সময় বলিনি, ব্যাটারিটা কিন্তু সিলিকন কার্বাইডের ব্যাটারি, তো এটা একটু নতুন টেকনোলজি। আর এই ফোনটি 3টি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে। একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ, আর একটা হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ। তো যাদের দাম 28,000 টাকা থেকে শুরু, ফার্স্ট সেলে 2000 টাকা মতো ব্যাঙ্ক ডিসকাউন্টে পেয়ে যাবে। তো মানে এই রকম প্রাইসে 128GB স্টোরেজের ফোন লঞ্চ করা, তার থেকে 256GB বেস ভেরিয়েন্টে ফোন লঞ্চ করাটা বেস্ট ছিল। তো এই ফোনের পুরো এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করলাম, লঞ্চে 2 দিন ধরে ইউজ করছি, আর লঞ্চের আগে ভিডিও করছি তাই না। আর এই ফোনটিতে কিছু কিছু জিনিস আছে যেগুলো ভালো, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো কম্প্রোমাইজ করেছে, কিছু কিছু জিনিস আছে বেকার দিয়েছে, যেগুলো তোমরা ভিডিওতে পুরো দেখে বুঝতে পেরেছো। ভালো ডিসপ্লে চাও এবং ভালো মাল্টিমিডিয়াকে এক্সপিরিয়েন্স করতে চাও, ব্যাটারিটাই ভালো এবং ডিজাইনটা একটু ইউনিক, তাহলে এই ফোনটি তোমার ক্ষেত্রে বেস্ট হবে। শুধুমাত্র হেভি গেমিংয়ের জন্য এই ফোনটি স্কিপ করতে পারো, নাহলে এই ফোনটি তোমার ক্ষেত্রে বেস্ট আছে। এই ফোনটি বেটার ডিসকাউন্ট বা বেটার ডিলে যদি পেতে চাও, তাহলে তোমরা রেখা টেলিকমে যোগাযোগ করতে পারো। রেখা টেলিকমের পুরো অ্যাড্রেস সহ ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, তোমরা চেক আউট করে নিবে। অনলাইন থেকে অনেকটা কম দামে ভালো ডিল সহ ভালো গিফট সহ এই দোকানে পেয়ে যাবে, এই রেখা টেলিকমে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এইরকম লেটেস্ট ফোনে আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও প্রেস করে রাখবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।